চাষিদের পাকা ধান ঘরে তোলার মরশুমে দমকা হাওয়ায় তছনছ অধিকাংশ ধান ও ক্ষতির মুখে নদিয়ার একাধিক চাষি। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. নদিয়া জেলা মূলত কৃষি প্রধান জেলা। নদিয়া জেলার হাজার হাজার চাষি রয়েছে যারা ধান চাষ করেন। এই ধান চাষের উপরই সারা বছর নির্ভর করে থাকেন তারা। কিন্তু গতকালকের আচমকা ঝোড়ো হওয়ায় সর্বশান্ত করে দিয়ে গেল চাষিদের, এমনটাই বলছেন চাষিদের অধিকাংশ জন। যখন ধান কেটে বাড়িতে তোলার পালা, ঠিক তখনই মাটির সঙ্গে মিশে গেল ধান। অধিকাংশ ধান ঝরে পড়ল মাটিতে। দুশ্চিন্তায় ঘুম উড়েছে তাদের। নদিয়ার শান্তিপুর, চাপড়া, তেহট্ট, করিমপুর, কৃষ্ণগঞ্জ, হাঁসখালি থেকে শুরু করে একাধিক জায়গায় রয়েছে যেখানে বহু চাষি ধান চাষ করেছেন, আর সেই ধান বাড়িতে তুলে সেই ধান চালে পরিণত করে সারা বছর সেই চালের ভাত খেয়ে তারা সংসার চালায়। কিন্তু আচমকা দমকা হওয়ায় প্রচুর ক্ষতি করে দিল এই চাষিদের। চাষিরা জানাচ্ছেন ধান রোপণ করা থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রচুর টাকা ইতিমধ্যে তাদের খরচ হয়ে গেছে। তার উপর এই আবহাওয়ার কারণে ধান মাটিতে শুয়ে পড়ে। যে পরিমাণ লাগতো এখন তার ডবল টাকা খরচ করে সেই ধান কাটতে হবে। সেই কারণেই যা খরচ হয়েছে ধান চাষে সেই টাকাই উঠবে না তাদের। সেই আশঙ্কাতেই ঘুম উড়েছে তাদের। এখন সারা বছর দুবেলা দুমুঠো ভাত খেয়ে কিভাবে সংসার চালাবেন সেটাই বুঝে উঠতে পারছেন না এই সর্বশান্ত চাষিদের দল। আপনার কি নাম? প্রশান্ত সাধুখা। আচ্ছা, আপনি মূলত কি করেন? চাষবাস? চাষবাস। এবছর আপনার ধান রয়েছে? হ্যাঁ, ধান রয়েছে। মোটামুটি কত বিঘা করে ধান করেন? আমার বিঘে 3 ধান আছে। ধানের এখন কি পরিস্থিতি এই কালকে যে ঝড়ে? ধান সব শুয়ে পড়েছে। ধান থেকে এখন কি শেষ অবস্থা, পাকা অবস্থা? পাকা অবস্থা, পাকা ধান কাটবো। এই যে বৃষ্টি দেখে কাটতে পারছি না। আচ্ছা, আবহাওয়ার খবর শুনছি বৃষ্টি হবে। আর এই ঝড়ের কি সমস্যা হলো? ঝড়ে ধানের গাছ পড়ে গেছে, ধানও পড়ে গেছে গাছের থেকে। এতে তো ক্ষতি হলো অনেকটা। ক্ষতি হলো, মানে খরচ তো অনেক ধানে। হ্যাঁ, অনেক খরচ, প্রচুর খরচ।